আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখলেই তোমরা, আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম। অনেক দিন থেকেই পাল্টাবো ভাবছি, আর পাল্টানো হয়ে উঠছে না। তো এই যে পাল্টে নিলাম। তো এখন হচ্ছে ঘরের কাজকর্ম হয়ে গিয়েছে, এবারে হচ্ছে রান্নাবাড়ি। আজকে কী রান্নাবাড়ি হয় তো চলো দেখি মা কী করছে এখন। চলো। তো ঘর থেকে এসে মাকে জিজ্ঞাসা করলাম আজকে কী রান্না হবে। তো গতকালই এনে রেখেছিল এই যে সজনা, তারপরে এই যে ছিম, আলু আর গাজর, এই দিয়ে হচ্ছে চচ্চড়ি হবে আর ডাল হবে। আর মা গিয়েছে সবজির ওখানে, যে ডালের সাথে মানে বাবা কোনো সবজি, কুয়াশ বলো লাউ বলো, যে কোনো একটা জিনিস দিলে ভালো পায়। তো ওটাই আনতে গিয়েছে, সবজিওয়ালা এসেছে। তো ততক্ষণে আমি সবজিটা কেটে নিই। দেখা যাক আর কী রান্না হয়। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের নিরামিষ। তো ঘুম থেকে উঠে চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। করবো আজকে করলা দিয়ে মটর ডাল, তেঁতোর ডাল আছে। আর এখানে সবজি কেটে দিয়েছে রিয়া, সজনা, শিম, গাজর, আলু, বেগুন দিয়ে একটা মুগ ডাল ফুটিয়ে চচ্চড়ি করবো। আর দেখি আর কি করি, এখনো ঠিক হয় নাই, করতে থাকি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো চলো আমি রান্না করতে থাকি, দেখতে থাকো। এই যে বন্ধুরা, মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখানো হয় নাই। এই মটর ডাল করব। ওখানে করলা ভেজে রেখেছি, আর এই যে সজনা একটু সেদ্ধ করে রেখেছি ডালে দেওয়ার জন্য। এটা দিয়ে মটর ডাল করব আজকে, সজনা আর করলা দিয়ে। আর সম্বাদ দেবো ওখানে, রাঁধুনি সম্বাদ দেব। এই যে বন্ধুরা, আমার চচ্চড়ি হয়ে গেছে। এই যে তেঁতোর ডাল সম্বাদ দিব আমি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে এই যে রাঁধুনি, একটু ধুয়ে দিয়েছিলাম একটু।
এই যে দেখো আমার গ্যাস মুছা আর এই যে ঘর টর মুছা সব কিছু হয়ে গেছে। এবারে হচ্ছে আমি যাব হচ্ছে গ্রিল মুছতে। তো বন্ধুরা আমি এসে পড়েছি, এনেছি এই যে ফুল, লাড্ডু ভালো পাই নাই, সন্দেশ এনেছি, আর এই যে মিষ্টি কুমড়া, আর এটা বড় নাতনির জন্য নিয়ে আসছি, একাদশী করে। আর বড় ছেলে এই যে ব্যাটারি আনতে দিয়েছিল, ঘড়ির ব্যাটারি নিয়ে আসছি। নমিতা নাও তো এই যে ব্যাটারি, আর এটা মিষ্টি দিবি। এদিকে দেখো আমার গ্রিল মুছা হয়ে গিয়েছে, আর এদিকে দেখো ঘর ঘর মোছার জন্য জল নিয়েছি। তো তার আগে হচ্ছে মা মিষ্টি কুমড়া এনেছে যে সেটা কেটে দিব, আবার বিকিও চলে আসবে। তো বন্ধুরা এই যে আমার বড়া ভাজা হয়ে গেল, বিকিও চলে এসেছে খেতে। বিকিকে এই যে মা ভাত দিয়ে দিল, ও খেয়ে নিচ্ছে। আর বড়া পেয়ে একেবারে সেই খুশি না? অত বড়া খাওয়া ভালো না জানো? হ্যাঁ, তেলের জিনিস না তো খাওয়া ভালো না। এখানে হাম হাম করে খাচ্ছে। তো এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেল। তো এবার একটুখানি এসে একটু বসলাম। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, একটুখানি কথা বলি, বলে তারপর আমি স্নান করতে চলে যাব। আজকে তাও একটু গরম গরম লাগছে, মানে মোটামুটি ভালোই গরম আছে আজকে, মানে রোদে গেলে থাকা যাচ্ছে না আজকে, মানে বাড়ির মধ্যেও ঠান্ডাই মানে গরমই লাগছে। স্নান করতে যাব, স্নান টান করে এসে তারপরে এদিকে হচ্ছে মা হচ্ছে স্নান করতে যাবে, স্নান করে এসে মা পূজা দিবে, পূজা দিয়ে উঠে তারপরে দুজন একসাথে খাওয়া দাওয়া করবো। তো যাই এখন স্নানটা করে আসি, করে এসে তবে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তো বন্ধুরা আমার স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। তো যে এখন যেটুকু বাদ বাকি আছে করে নিব, দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এই যে তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর দেখো আমার হাতে কি বলো তো, কুলের আচার। মা যে ওদিন রান্নার ভিডিওতে বানিয়েছিল ওটা আছে এখনও, এতখানি মতন আছে। তো ওটাই টুকটুক টুকটুক একটু একটু করে খাচ্ছি। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, তাহলে তোমাদের সাথে একটু কথা হয়ে যাবে আর আমার খাওয়া হয়ে যাবে। তো এই যে খেতে না খুব ভালো হয়েছে আচারটা, এত ভালো হয়েছে। তোমরা তো রান্নাঘরে অনেকেই দেখেছো, তোমরা বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে। আমাদের লাটাগুড়ি বাড়ির কথা বলছি। আচার খেতে খেতে মনে পড়লো, তো ভাবলাম তোমাদেরকে একটু বলি। লাটাগুড়ি বাড়িতে আমার কাকির আর কি বাপের বাড়িতে, কাকির বাপের বাড়ি তো উল্টা পাশেই, তোমরা জানোই। তো কাকিদের যে মানে বাপের বাড়িতে যে বাথরুমটা আছে, ওখানে একটা কুল গাছ ছিল। এত কুলগুলো এত ভালো আর এত মিষ্টি। তো যখন পাকতো আর কি এরকম করে রোদে শুকাতো, তারপরে হচ্ছে যে দিদা বলো কাকি বলো এরা আচার করতো, মানে তারপরে আমাদের পিছনে যে মাঠটা আছে ওখানে বসে বসে সবাই মিলে বসে খেতাম। মানে তো আচার খেতে খেতে মনে পড়লো, তাই যে খেতাম আমরা সবাই মিলে।
কাকি, তারপরে আমার বোন, মা, দিদা, এরা সবাই মিলে একসাথে খেতাম। আচার মানে বলতেই প্রিয়, ভাতের সাথে খেয়েছিলাম। বিশেষ করে আমার কুলের আচারটা বিশেষ মানে খুবই ভালো লাগে আর কি। কুলের আচার অন্য অন্য আচারের থেকে কুলের আচারটা খুবই ভালো লাগে। তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথাও হবে, আমার খাওয়াও হবে, সবই হবে। তোমরা রান্নাঘরে যে আছে ওরকম করে বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো। মা যে বানিয়েছে, এখন এমন দিন এসেছে না, ঘুম মানে খালি দেখবে স্নান করার উঠার পরে তারপরে দেখবে খালি ঘুম পায়। এই যে এখনো খাওয়া দাওয়া করে আসলাম, এখন মনে হচ্ছে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো যাবে না, 4:30 বেজে গেছে। এখন এটা আমি খুব যত্ন সহকারে ভালো করে খাবো, তারপরে ওই খেতে খেতেই ওই সন্ধ্যা লেগেই যাবে, 5টা 5:30 সোয়া 5টা বেজেই যাবে। তো তারপরে আবার একটু কাজ আছে, আবার একটা মোবাইলের কাজ নয়, অন্য কিছু কাজ আছে, সেটাও করতে হবে। তো খেতে খেতে ওটা করব আমি। তো চলো এখন তাহলে একটুখানি আমার যেটা কাজ আছে সেটা করি, আর এটাও খাই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সামনে একটা কথা বলতে আসলাম, যে কথাটা না বললেই না। হ্যাঁ, তো কমেন্ট আসে এমন এমন, না বললেও হয় না, আর সব উত্তর কমেন্টে দেওয়া যায় না সবটাই। তো বলতে আসলাম, আমরা যে মেথির শাক খাই, হ্যাঁ, তো আমাদের টমেটো দিয়ে ভালো লাগে। অনেকে হয়তো খায় না, তার স্বাদ তারা বোঝে না। তো এই টমেটো দিয়ে মেথির শাক করি জন্য একজন অনেক রকম কমেন্ট করে আর কি। তো কি আর করা যাবে বলো, সবার মুখের স্বাদ তো আর সমান না। আমাদের মুখের স্বাদ একরকম, অন্যদের মুখের স্বাদ অন্য রকম, সবার মুখের স্বাদ একরকম হয় না। হ্যাঁ, তো একদিন এর আগে, অনেক দিন আগে একজন বলেছিল, জানি না কে হবে উনি, দিদি ভাই হবে না বোন হবে, বলেছিল যে বেগুন দিয়ে আর আলু দিয়ে করতে। তো করেছিলাম, বেগুন দিয়ে আলু দিয়ে মেথির শাক করেছিলাম। তো রিয়ার বাবা খেয়েছিল, খেয়ে বলে আমার ভালো লাগে নাই। আমার আর রিয়ার ভালো লেগেছিল, কিন্তু ওনার ভালো লাগে নাই। আর উনি টমেটোটা বেশি ভালোবাসে, টমেটো দিয়ে যে মেথির শাকটা। তো এক এক মানে সে তো 2 রকম রান্না করা যায় না। আমার আর রিয়ার জন্য করব বেগুন দিয়ে, আর ওনার জন্য করব টমেটো দিয়ে, এরকম তো হয় না। তো উনি টমেটো দিয়ে ভালোবাসে, যার জন্য আমাদেরকে ওই টমেটো দিয়েই খেতে হয়, কি করা যাবে। আর বিকি তো শাকটা কত পছন্দ করে না, ওর কথাই নেই। ওকে শাক খাওয়ার মধ্যে আমরা 3 জন খাই। তো এই হচ্ছে কথা। অনেক রকম কমেন্টে অনেক রকম কথা বলে। আর কি বলবো বলো, এটাই বলার ছিল, বলতে আসলাম। তো তোমরা তো টমেটো খাও, তরকারিতে টমেটো খাও, তো একদিন করে খেয়ে দেখো, ভালো লাগবে। করে খেয়ে দেখো একদিন। যারা টমেটো খায় তাদের তো ভালোই লাগবে, আর যারা টমেটো খায় না তাদের ভালো লাগবে না। আরও করি কেন, যে ওনার হচ্ছে সুগার আছে, সবাই জানো। তো টক ওনার শরীরে রাখা দরকার। মিষ্টি তো খায় না, তিতে তো খায়, আর হচ্ছে টকটা খায়। তো টক তো আর এমনি খেতে পারে না বয়স্ক মানুষ। ওই টমেটো দিয়ে শাক করলে তাহলেই খায়, আর ওই ঝোল তরকারিতে দিলে, দুপুরে তো ভাত খায় না, রাত্রে ওই ঝোল তরকারি দিয়ে রুটি দিয়ে খায়। ওই টমেটোগুলো বেছে আমি ওনাকে দিই, ভালোবাসে টমেটো খেতে, এই আর কি। আর যদি কোনো সময় চাটনি করি, তো ওই চিনি দেওয়ার আগে ওনার জন্য ওই টক চাটনিটা উঠিয়ে রাখি, ওটা উনি খায়। এই হচ্ছে কথা, আর কি বলবো বলো। তো মা তো তোমাদের সাথে কথা বললো, তো আমার এদিকে না মাথাটা খুবই ব্যথা করছে, সন্ধ্যার পর থেকে আমি শুয়েই ছিলাম। তো মাকে বললাম যে মা একটু মাথায় একটু তেল দিয়ে দাও তো। তো এই যে মা মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে। মাথা ব্যথা হবে না, তেল দিতেই চায় না। যখন প্রচন্ড মাথা ব্যথা করে তখন মনে পড়ে, মা তেল দিয়ে দাও তো। একদম তেল দিতে চায় না। তোমাদেরকে বলি না, তেল দিতে আমার ভালোই লাগে না। এই যে সারা রাত থাকবে এখন মাথার থেকে, এর জন্য আমি দিতে চাই না। তেল দিতে হয়। আর মা কি বলে বলো তো, মা বলে কি, মাথায় যদি তেল না দেওয়া হয় তাহলে মাথার কিলু শুকিয়ে যায়। ভয় দেখাই, তবুও আসে না। যখন নাকি খুব মাথা ব্যথা করে তখন বলবে মা তেল দিয়ে দাও, প্রচন্ড মাথা ব্যথা করতেছে।
তো ঘড়িতে বাজছে এখন 10:30। তো মা তখন তেল দিয়ে দিল, দেখলেই তোমরা। তারপরে মা এই যে বেনুনি করে দিল। তারপরে একটুখানি শুয়েছিলাম, শোয়ার থেকে একটুখানি শুয়েছিলাম, শুয়ে মোবাইল খোঁচাচ্ছিলাম। তারপরে ফট করে দেখি আবার ফেসবুক উড়ে গেল। সবাই কি মানে, তারপরে দিদিভাইরা এসেছিল, সেটার ভিডিও করা হয়নি। দিদিভাইরা এসে বললো, রিয়া ফেসবুক আছে? আমি বললাম হ্যাঁ। আমি যখন দেখতে আসার কথা, একটু চোখটা বন্ধ করে আমি শুয়েছিলাম। তো তারপরে যখন খুলে দেখি ওমা হ্যাঁ, তো ফেসবুক তো নেই। তারপরে দেখলাম আবার কিছুক্ষণ পরে 10 মিনিট কি 15 মিনিট যেতে যেতেই আবার চলে আসলো ফেসবুকটা। তারপরে ওরা আসলো, তারপরে ওকে চাটা করে দিলাম। দিদিভাই দাদাভাই ঘটি আসেনি, তো চাটা খেয়ে চলে গেল, আর ভিডিও করা হয়নি সেটা। তো এখন দেখো এই যে বিছানা করাও হয়নি, এখন বিছানা করব, তারপরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপরে আবার শোয়া, কিন্তু ঘুমাবো না। শুয়ে মোবাইলে কাজ আছে, সেটা করে তারপরে ঘুমাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো।